বরমশাই ভোর 5টার সময় গিয়েছিল মাঠে হলুদ তুলতে। তো এখন হলুদ তুলে বাড়ি চলে এসেছে, আর এই টাইমটাই হলুদ তোলার সময়। তো এই সময় হলুদ তুলে আবার ফাল্গুন মাসে হলুদ সেদ্ধ করতে হয়, সেদ্ধ করে আবার শুকাতে হয়। সেটা তোমাদের অন্য একটি ভিডিও শেয়ার করব। তো শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো এদিকে সর্ষেও শুকোচ্ছে, দেখো রোদ তো এখন বেশ ভালোই হচ্ছে, টনটনে রোদ কদিন, ওয়েদার ভীষণ ভালো। তো রোদে আর কি সর্ষেগুলো শুকিয়েও যাচ্ছে বেশ তাড়াতাড়ি। তো এই নিয়ে হচ্ছে 2 দিন হচ্ছে সর্ষে রোদে দেওয়া হচ্ছে, তো তাতেই অনেকটাই শুকিয়ে গেছে। তো ওদিকে লিয়াকে দেখো, যতই ওকে বারণ করা হয় না কেন, ও তবুও সেই সর্ষের মধ্যেই সারাটা দিন পড়ে থাকে। মানে সর্ষে ঘাঁটতে বেশ মজা লাগে জানো তো। তো চলো বন্ধুরা, সর্ষেগুলো ভালো করে রোদে দিয়ে দিই পাতলা করে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সর্ষেগুলো উঠে যাবে। না হলে লিয়া এই প্রতিদিন নষ্ট করছে সর্ষে, মানে ছড়িয়ে ফেলছে বাইরে বেশি, দেখো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। হ্যালো বন্ধুরা, তো আমি হলুদ তুলছি, বাবা তুলে এনেছে, বাবা তুলে তুলে এনেছে, তাই জন্য ঠাম্মি আর আমি আর ঠাম্মি হচ্ছে হলুদগুলো বাচ্ছি, এসে বস্তায় রাখতে হবে, তারপরে সিদ্ধ করতে হবে। তো বন্ধুরা দেখো আমরা কি করছি, তারপরে আবার জ্বালাবো। হ্যাঁ, সেদিন সিদ্ধ করবো, আবার জানাবো। দেখো সর্ষে রোদে দিয়েছে, তো এই গুঁড়াগুলো কাটতে হবে, আবার শিকড়গুলো কাটতে হবে, এই যে শিকড়, তাই জন্য কাটতে হবে। ওগুলো আলাদা সিদ্ধ করতে হবে, ওইগুলো আলাদা সিদ্ধ করতে হবে, তাই জন্য দুটো ঝুড়ি, তাই জন্য বাছতে হয়, তাই জন্য বাছতে হয়। এই দেখো, তো দেখো, এটা হচ্ছে হলুদ, আর এটা বলে শিকড়গুলো বটি দিয়ে কাটতে হবে। এই দেখো, এই যে শিকড়গুলো কাটতে হবে, আর হচ্ছে এই দেখো বাছতে তাড়াতাড়ি করতে হবে, আমার সোনার চান করিয়ে দিতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করছি। আর আমারও চান করতে হবে নিজেরও, তো তাড়াতাড়ি করে করতে হবে, আবার রান্না করতে হবে। আমার আগে রান্না করে নেবো, তারপর হচ্ছে কি রান্না করবো সোনা তুমি? আমি হচ্ছে ডাল, আমি ডাল খাই না তো, ডাল হচ্ছে রান্না করবো, আর হচ্ছে গিয়ে হচ্ছে বড়ি রান্না করবো। বড়ি? হ্যাঁ, আর বেগুন ভাজা। তো ভালোই হবে। আরো কিছু পায়েস, চাটনি। যখন রান্না করবো তখন হচ্ছে রান্না করবো। এই যে হলুদ না শুকনো, আবার পরে উপরে দিলি হবে, একটু বেশি হলুদ, বুঝলে? এই দেখো বন্ধুরা, কত বড়, এই দেখো কত বড় হলুদ জড়িয়ে আছে। এই দেখো কত বড়, এই দেখো হলুদ কত বড় দেখো, এরকম এক একটা থাকে, আবার এক একটা হয়, ভেঙে দিতে হয়, তাই জন্য ওই হচ্ছে জোড়াগুলো শিকড়গুলো কাটতে হবে। ওরে বাপরে, খুব কষ্ট করে করছি, তাড়াতাড়ি করতে হবে, আমার
হাত বেশি, এই সব শুধু তুলছিস কেন? মাটি শুধু তুলিস না, ধরবে না হাতে বস্তায়। আমার হচ্ছে অনেক টাইম, মাটি শুধু তুলিস না। হাতে অনেক টাইম, কিন্তু আমার তাড়াতাড়ি করতে এগুলো হবে। বেশি না, এইগুলো বেশি না। হ্যাঁ। একটা করে বেশি না, মাটি শুধু বন্ধুরা, তুলিস না। তেল আছে এইটুকু? তেল আর আছে না, মানে কি রয়েছে তাড়াতাড়ি করতে হবে। তাই জন্য মানে কি তাড়াতাড়ি মনে করছি। করে বিকেলে বেশি বন্ধুরা, এখন অত কথা বলতে পারবো না, শুধু তোমরা দেখো এই ভিডিওটা। শোন না বাবা, তাড়াতাড়ি করছে, আমি যত তত। আমিও তো তাড়াতাড়ি করছি, বললাম তো আমিও তাড়াতাড়ি করছি। তো আমিও তাড়াতাড়ি করেছি, আমার ঠাম্মাও তো তাড়াতাড়ি করছে না বন্ধুরা। তো আমিও তাড়াতাড়ি করছি, আমি মানে হচ্ছে আমার সোনার হচ্ছে চান করিয়ে দেবো, তারপর রান্না করবো, তাই জন্য আমি তাড়াতাড়ি করছি। এই জন্য নাকি, এই জন্য না নাকি না বন্ধুরা? এই দেখো, হ্যাঁ বন্ধু, দেখেছো? তো অনেক হলুদ, এই দেখো, এই দেখো হলুদ। তাই তুলসী ঝুড়ি আছে একটা, আমার কাছে একটা, ঠাম্মার কাছে একটা, ওই যে, আর আমার কাছে একটা, দুটোই আলাদা আলাদা করে রাখতে হবে। আর হচ্ছে অত কথা বলতে পারবো না, তাই জন্য আমি, তোমরা শুধু দেখো আর কি কথা বলবো। আমাদের অনেক কাজ, কিন্তু তোমাদের কাজ নেই। হ্যাঁ, সবারই কাজ আছে। সবারই তো কাজ আছে, তোমাদের কাজ নেই। ওরা শুধু কাজ দেখে, আছে। ওরাও কাজ করে, চ্যাট করে, হ্যাঁ, কিন্তু তোমার মতো ঝগড়া করে। বেশি পাকা তুমি কি বলে? না, আমি বই পড়ি, এগুলো বল বল, আমি বই পড়ি না, মার সঙ্গে ঝগড়া করি, বল আমার সঙ্গে ঝগড়া করি, বাবা মা। এটা তো ভালোই জানো, ওই তো ওই উঠে যাচ্ছে বল ওতে। তো ভালোই জানো। বল ঠাম্মির আমি কোথাও যেতে যাইনি, আমি মারি, দুজন যেতে চাচ্ছি, মারি, মানে মার সঙ্গে ঝগড়া করি, বল সঙ্গে যাবে তো বই পড়ি নেই, বল এটা তো ভালোই জানো তুমি। বল যে আমি বই পড়ি না, ও কিন্তু বই পড়ে না, বদমাইশি করে, স্কুলে যায় না। ওইটা দেখছে, ওই তুমি ওরম করতিস তো, ওইটা উঠে গেল, ওইটা উঠে গেল, বলো মাছ আর কাটবে না ওগুলো। হ্যাঁ, বলবে ঠাম্মি মারছে তো, আচ্ছা বদমাইশ মেয়ে তো, তাড়াতাড়ি এক্ষুনি শেষ করতে হবে। আমার এক্ষুনি শেষ করতে হবে। তা বস্তা নিয়ে আসি, এবার বস্তায় ভেঙে তোলা হলো তো। বেগুন, হ্যাঁ বেগুন, সাদা বেগুন, কাটা মাছটা বেগুন আছে কি তো জানি, এটা কিন্তু খাওয়াই লোক, মাছটা বেগুন তরকারি ভালো লাগে। মাটি দিস না ওতে, বস্তা ভরে যাবে মাটি দিয়ে, এর মধ্যে খোট, এই তো এইসব রাখেছিস, খোট খোট খোট। অনেকে ধরে তো হয় হাত দিকে যখন হয় বুঝলি, স্কুলে বলো তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না হবে বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে রান্না হবে। তো বেগুনগুলো দেখো বন্ধুরা, ভেজে তুলে রেখেছি, না হলে না আলু আর বেগুন একসাথে ভাজলে বেগুনগুলো অনেকটাই গলে যায়। তো বেগুনগুলো ভেজে তুলে রেখেছি, আলুটা ভেজে জল দিয়ে, তো লঙ্কাটা তো পরেই দেব। তো তারপরে আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে বেগুনগুলো দেব। বেগুনগুলো তো ভাজতে ভাজতে এমনিই নরম হয়ে গেছে দেখো। আর বেগুনে মশলা দেব হচ্ছে সর্ষে বাটা দিতে বললো মা। তো মা এদিকে দেখো এখন ছিম কেটে দিচ্ছে, ছিম ভাজা করব। আর মা দেখো ছিমগুলো প্রত্যেকটা কীভাবে আগে দেখে নিচ্ছে ভালো করে, কোনো পোকা আছে নাকি। তো ছিম কাটার নিয়ম হচ্ছে ওই আগে দেখে নিতে হয়।
তো বন্ধুরা দেখো এদিকে ভাতও আমার ফুটে গেছে আর ভাতে দিয়েছি একটা টমেটো। তো ওদিকে বরমশাই বলল যে টমেটো ভাতে দাও নয়তো টমেটো পোড়া দাও, আর উনুনের মধ্যে টমেটো পোড়া দিলে তুলতে ভীষণই অসুবিধা হয়, ওর জন্য আর কি ভাতেই দিয়ে দিয়েছি টমেটোটা। তো দেখো বন্ধুরা, আর এখন হচ্ছে বড়ি ভাজবো, তার জন্য কটা বড়ি বের করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার তো এখানে বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এবার বসাবো হচ্ছে ছিম ভাজা, আর এদিকে লিয়ার জন্য ঝাল ছাড়া তুলে রেখেছি। তো বন্ধুরা আজকে আমাদের বাড়ির সামনে বলতে পারো আমাদের যে দোকানটা রয়েছে জলের দোকান, তো সামনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটায় ইটের রাস্তা ছিল, তো সেই রাস্তাটাই আর কি পিচের হবে। তো তার জন্যই দেখো আজকে হচ্ছে সেই রাস্তার আজকে হচ্ছে উদ্বোধন। তো চলো বন্ধুরা তোমরাও সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, তো আশা করছি ভালো লাগবে তোমাদের। ধরা 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 মোমবাতি দাদি ধরা দাদা এখন ফাটাও, বেলুন ফাটাও এখন। মোমবাতি ধরো থেকে ফটাফট একটা মোমবাতি 5টা মোমবাতি দে। এগুলো দাও, তুমি বেলুনটা ফাটাও এবার। তোমাদের তো ভালো পারি। বেলুন ফাটাও, একেবারে কম পারি দেন আমার কাছে। যখন পদ্ম ফুল দেবে তখন বেলুনটা ফাটাবা। কারোর বিশ্বাস করে নাকি কারোর? দাও 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 ফাটাও। দেন, আমি আপনার এমন ভাবে ফুটাই দেবো আপনি দেখে অবাক হয়ে যাবেন। ভালো করে ফুটান পদ্ম ফুল। রাধারানীর প্রিয় ফুল হলুদ। আচ্ছা মিষ্টিটা কই? আচ্ছা এ মা জল আর মিষ্টি। এবার নিয়ে বোতল জল নিয়ে যাও। জল বেচে বোতল 500 বোতল না 500 বোতল নিয়ে আয় করুন। না ধরো এই 1 কেজি ফুল টুল সেসব ফুল ওই বোতল নিয়ে আয়। ক্যামেরা ধরে রাখো। এই মিষ্টি নিয়ে আসি যখন তো 2 কাগজ করে। কেন? এই মিষ্টি এখানে আছে, সব আছে। না না তোমার মিষ্টি আনতে হবে না বাবা, আমি যেটু ঠাকুরের চরণে দেবো আমি নিয়ে এসেছি। ভালোই হচ্ছে, সবাই হচ্ছে। তো বন্ধুরা ওদিকে তো দেখলে অনুষ্ঠান সবে শুরু হয়েছে, আর এদিকে দেখো আকাশে ভীষণ মেঘ করেছে, এতটাই মেঘ করেছে দেখো পুরো অন্ধকার হয়ে আসছে চারিদিকটা। আর এখন বাজে হচ্ছে দুপুর 3টে বাজে, তো এই সময়ই যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি বাড়ি এসেছি জামা কাপড় তুলতে, আর দেখো বন্ধুরা এটা হচ্ছে পশ্চিম দিক, তো দেখো কীরকম মেঘলা, আর উত্তর দিকটাও ভালোই মেঘলা করে আছে। তো জামা কাপড়গুলো তুলবো, আর ভীষণই হাওয়া ছেড়েছে, জানি না বৃষ্টি হবে কি না। তো চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই। বন্ধুরা বলতে বলতে তো ভীষণই জোরে আর কি ঝড় উঠেছে, তো ঝড়ের তাণ্ডবটা একটু দেখো বন্ধুরা, আর আওয়াজও হচ্ছে ভীষণ। তো দেখো ওদিকে তো জানি না অনুষ্ঠানের কি হবে, তবে যা ঝড় শুরু হয়েছে। তো আমিও একটু ক্যামেরা বন্দি করলাম, আর আমি তো ফোন কিছুতেই ধরে রাখতে পারছি না, এতটাই জোরে হাওয়া হচ্ছে। আর দেখো গাছপালাগুলোর কি অবস্থা, শুয়ে পড়ছে যেন। তো বন্ধুরা তারপরে তো বৃষ্টিও হয়েছিল কিছুক্ষণ, তো
তো সেটার ক্যামেরাবন্দি করা হয়নি, নাহলে তোমাদের কাছে শেয়ার করতাম। আর তো মাঠটাতেও দেখো অনেক জল জমেছে, আর প্যান্ডেলের মধ্যেও ভীষণই জল জমেছে। তার জন্য দেখো বাইরেই বসেছে সব মাননীয় ব্যক্তিরা। আসছিল না, জেনারেলদের খুব প্রবলেম হচ্ছিল, বারবার জমা দেওয়াতেও আসছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী সেটা উপলব্ধি করেছেন এবং সকলের জন্য ধর্ম, বর্ণ, শ্রেণী, এমনকি পার্টি নির্বিশেষে সকলের জন্য সেই তার যে প্রকল্প তা খুলে দিয়েছেন। এবং আপনি সরাসরি কোনো নেতা মন্ত্রীর মাধ্যমে নয়, সরাসরি আপনি আপনার প্রকল্প জমা দিতে পারবেন, সেই ব্যবস্থাও করেছেন দুয়ারে সরকারের মাধ্যমে। তো দুয়ারে সরকার শুধু একটা নির্দিষ্ট স্থানে দেয়নি, তিনি গত 12 তারিখ ফেব্রুয়ারি আমরা কখনো ভেবেছিলাম যে আমাদের গ্রামের যত বিধবা মায়েরা রয়েছে সেই বিধবা মায়েরা কেউ বাকি থাকবেন না, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে প্রতি মাসে ভাতা ঢুকলে তাদেরকে আর্থিক স্বাধীনতা দেওয়ার জন্য। হ্যালো, আমরা কি কখনো ভেবেছিলাম যে সাধারণ যারা মানুষেরা রয়েছে হ্যালো হ্যালো মাইকম্যান এখানে চলে আসবে। হ্যালো অর্ডনেস তোমার মনে হয় যেখানে তো আমরা কি কখনো ভেবেছিলাম যে আমরা যারা সাধারণ জাতিভুক্ত মানুষ আছি, ঠাকুর হয়ে গেছে, দীর্ঘদিন দাঁড়িয়ে থেকে মানুষের কাছে, মেম্বারদের কাছে, প্রধানদের কাছে দরবার করেছি যে একটা ভাতা দাও, আমার বাড়ির ছেলের উপরে মোকাবেলা বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে তিনি 20 লক্ষ টাকা দিয়েছেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী 1,16,00,000 টাকা দিয়েছেন। সেই রাস্তার সংস্কার হবে আগামী দিনে। যে ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বাংলার 11 কোটি মানুষকে বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করতে পারেন, যেটা ভারতবর্ষে আর কোনো মুখ্যমন্ত্রী পারে না। বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু আজকের দিনে, আজকের এই শুভক্ষণে, শুভ মুহূর্তে আপনাদের কাছে বিনম্র আবেদন, যে উন্নয়নের প্রতিরোধ সারা বাংলা জুড়ে চলছে, ধর্মপুরিয়া ধরে চলছে। আপনারা শুনলেন যে প্রায় 4 কিলোমিটার রাস্তা আজকে সরাসরি মুখ্যমন্ত্রীর তহবিল থেকে এই ধর্মপুরিয়ার বিভিন্ন গ্রামে তৈরি করা হচ্ছে। আপনাদের রাস্তার মতন নেতৃবর্গ আছেন, আমাদের পঞ্চায়েতের সদস্যরা আছে এবং উপপ্রধান আছে, সবাইকে এবং সর্বোপরি পাঁচটার 58 নাম্বার বুথে শুধু নাগরিকবৃন্দ এবং আমার বয়স্ক যারা আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে খুবই ভালো লাগছে, যেটা হয়তো আপনারা আপনাদের রাস্তাটা তো ধরা নেই, দীর্ঘ রাস্তা বললে সবসময় পঞ্চায়েতের তরফ থেকে করা সম্ভব না, এতটা বড় রাস্তা এখানে হবে না। আশ্বাস দিয়েছিলাম নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে। তার কিছুদিনের মধ্যে আমাদের যিনি মেম্বার আছেন আলোচনা করেছিলাম, উজ্জ্বল দা আছেন, সবার সঙ্গে আলোচনা করেছিলাম। পশ্চিমবঙ্গে আমাদের কিছু রাস্তা পঞ্চায়েতে আপনাদের ওখানে আছে না, আমার এসছে, স্যাংশন হয়েছে, ভোট করেছিল, দেখা যাক কতটা করা যায়। কোনো রাস্তায় বাকি থাকবে না, এই 5 বছরে অলি গলি কোনো রাস্তায় আশা করে বাকি থাকবে না। শুধু একটাই কাজ, দিদির হাত শক্ত করতে হবে। মেম্বারের সঙ্গে হয়তো কেউ কথা বলে কাজ হয়নি, প্রধানের সঙ্গে আমার সঙ্গে কথা বলে কাজ করতে পারেনি, হয়তো আমাদের সাধ্যের মধ্যে ছিল না, কিন্তু সরাসরি নবান্নকে ভোট করে সেই সমস্যার সমাধান হয়েছে। এসপি কার্ড থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, বৃদ্ধ ভাতা থেকে শুরু করে। তাই বলবো, এই ভোট যেমন আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। আমাদের বনগাঁ লোকসভা সহ আমাদের পশ্চিমবঙ্গে 42 এটা দিদির ডান দিয়েছে। তাই বলছি, দিদির হাত শক্ত করুন। এই গ্রামে প্রতিটা রাস্তা যা বাকি আছে, সিটি রোড থেকে ঢালাই রাস্তা থেকে শুরু করে এবং আমাদের পঞ্চায়েত অর্থবর্ষে সেটা স্ট্রিট লাইট, পঞ্চায়েত এরিয়াতেও আমরা সোলার লাইটের মাধ্যমে সমস্ত রাস্তাকে আলোকিত করবো, এই পরিকল্পনা আমরা নিয়েছি।
তাই বলছি আপনারা ভাববেন আরও আমাদের কিছু কথা বলার ছিল, আপনাদের দৌড়ে দৌড়ে অবশ্যই আসবো, আরও কিছু কথা আপনাদের সরাসরি আপনাদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা সুন্দরভাবে আমরা পঞ্চায়েত পরিচালনা করতে পারি এবং আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। মাননীয় প্রধান তিনি তার মূল্যবান বক্তব্য রাখলেন। আর একজন আমাদের মধ্যে উপস্থিত আছেন, তিনি কিছু বলবার পরেই আমরা রাস্তা চলে যাব, কারণ এখানে যারা বসে আছেন সভাপতি সহ কর্মদক্ষ যারা বসে বর্তমান সঞ্চালক এবং প্রধান মহাশয়কে কিছু বলবার জন্য উপস্থিত। মঞ্চে উপস্থিত আমরা আশা রাখবো দ্রুততার সঙ্গে রাস্তার কাজ শুরু হবে। এলাকার সকল গ্রামবাসীদের কাছে আমরা সহযোগিতা আশা করছি। কন্ট্রাক্টর এবং